সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ইনস্ট্যান্ট পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে আমি আলুটা সেদ্ধও করব না, এমনকি আমি ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজেও রেখে দিব না। এখন হয়তো ভাবছেন এই প্রসেসিংগুলো না করলে হয়তো মুসমুসে হবে না, তাই আমি আপনাদেরকে একটু শব্দ শোনাই, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে। তাই আমি আপনাদেরকে আজকে টিপস দিব যে এটা কিভাবে ফ্রাই করলে আপনাদের মুসমুসে হবে, এত সময় নষ্ট করতে হবে না। এখানে আলু আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা টাওয়ালের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটা আমি ঝরে নিয়েছি। তাই আলুটা এমনভাবে কাটতে হবে, আলুটা বেশি চিকনও হবে না আবার বেশি মোটাও হবে না। বেশি মোটা হলে হবে কি উপর থেকে ক্রিস্পি হবে, ভেতরে নরম থাকবে, সেটা খেতে ভালো লাগবে না এবং স্পাইসি হবে না। তাই যতটা সম্ভব আলুটা চিকন করে কাটার চেষ্টা করবেন। এখানে আমি আলুটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই লবণটা দিলে হবে কি ফ্রেঞ্চ ফ্রাইটা খাইতে ভালো লাগবে, তার কারণ আমি যখন কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে আলুটা কুট করব তখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে আপনার লবণটা প্রবেশ করবে না, যার জন্য আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। যেহেতু আলুটা সেদ্ধ করব না, যার জন্য লবণটা আগে দেওয়া। আলুটা সেদ্ধ করলে আলু সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিতাম। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আলুটা মিক্সড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়েই করতে পারবেন। যদি আটা দিতে চান আটা দিয়েও হবে, আবার ময়দা দিয়ে করতে চাইলে ময়দা দিয়েও হবে, বা চালের গুঁড়ো দিতে চাইলে চালের গুঁড়ো দিয়েও হবে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে ওইটাই দিবেন। আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আমি যেইভাবে দেখাচ্ছি আপনাদেরকেও যে এইভাবেই করতে হবে এমনও না। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা একটা করে। ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, তার কারণ নিচের গুলা ভাজা হয়ে যাবে, দেখা যাবে উপর থেকে ভাজা হবে না। তো এই জন্য নেড়ে চেড়ে এটা ভাজতে হবে। আমি সবগুলো একসঙ্গে দিইনি, অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক পরে দিয়ে দিব। ভাইয়া এবং আপুদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং শেয়ার করে রাখবেন। ফ্রেঞ্চ ফ্রাইটা বারবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, তাহলে সব দিকেই ভাজা হয়ে যাবে ঠিকভাবে। এই পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা উঠিয়ে নিব, কারণ এটা সেকেন্ড টাইম আবার ভাজবো। উঠিয়ে নেওয়ার পর বাকি যেগুলো ছিল ওগুলো আমি একটা একটা করে ছেড়ে দিব তেলের মধ্যে। এই পাশে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা উঠিয়ে রেখেছি। দেখুন এটা দেখতেও মনে হচ্ছে অনেকটা মুচমুচে হয়েছে। আর যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তেলের মধ্যে দিয়েছি এগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। দেখুন দুইটাতে আমি উঠিয়ে নিয়েছি। এখন আগে যেটা আমি উঠিয়ে রেখেছিলাম এইটা এখন তেলের মধ্যে দিয়ে দিব। এরপর বাকি যেটা উঠিয়ে রেখেছি ওইটাও দিয়ে দিব। সবগুলো একসঙ্গে এবার ভেজে নিব। এটা ভাজার পর ঠান্ডা হওয়ার জন্য নরমাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। এইভাবে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন ক্রিস্পি হবে। এছাড়াও আলুটা সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন আলুটা ভাজবেন সেই ক্ষেত্রে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চেষ্টা করেছি খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার। আপনারা এই রেসিপি ফলো করে যদি বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন অবশ্যই আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হবে। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এরপর আমি ডেকোরেশনের জন্য গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ছিটিয়ে দিব।
আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।